২৪-এর আন্দোলনের পর কেটে গেছে ২ বছর। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো অগ্রগতি নেই স্বজনদের করা মামলাগুলোর। দাবি, প্রথম দিকে সরকার সহ বিভিন্ন পক্ষ থেকে পরিবারগুলোর খোঁজ নেওয়া হলেও এখন কারো নজর নেই। সন্তানদের নিয়ে হতাশা আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় পরিবারগুলো বিচার নিশ্চিতের পাশাপাশি কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তার দাবি তাদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কাঙ্ক্ষিত বিচার নাই, বিচারের কোনো তৎপর নাই। তো বিচার পাবো কিনা জানি না। মায়ের কাছে সন্তানের শূন্যতা কখনোই পূরণ হবার নয়। এই মায়ের চোখের জলের কোনো জবাব নেই কারো কাছেই। ২৪-এর আন্দোলনে ১৯শে জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির। জুলাই বিপ্লব ফেসিবাদের পতন ঘটালেও ছেলে হারানোর বেদনা রয়েই গেছে। শূন্য আর ফাঁকা। ওই দিন আন্দোলনে যোগ দিয়ে গুলিতে মারা যান কলা ব্যবসায়ী জুম্মাপাড়ার মেরাজুল ইসলাম, বৌরানী জুয়েলার্সের ম্যানেজার গণেশপুরের মুসলিম উদ্দিন মিলন ও শালবন মিস্ত্রিপাড়ার সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন। এ ঘটনার পর সেদিন হতাহতদের পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস। ১৮ জুলাই মডার্ন মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন অটো চালক মানিক মিয়া। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ১৯ জুলাই দুপুরের পর ছাত্র জনতা মিছিল নিয়ে কাছারিবাজারের দিকে যেতে চাইলে আন্দোলনকারীদের নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী। শহীদদের প্রতি একটা সফট কর্নার রেখে দেন, আপনারা ছাড়া কেউ নেই। আমরা কার কাছে বলবো? এই হাহাকার কাকে বলবো? ১৩,০০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেয়, হয়তো তা দিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমার থাকা খুবই কষ্টকর। যাদের লেখাপড়া আছে তাদেরকে সরকারি প্রতিষ্ঠানে আমাদেরকে একটা মানসম্মত চাকরি দেওয়া হোক। ৫ আগস্টের পর একে একে মামলা করেন শহীদদের স্বজনরা। পরবর্তীতে আদালতের নির্দেশে বিভিন্ন এলাকার কবরস্থান থেকে মরদেহগুলো উত্তোলনও করা হয়। স্বজনদের দাবি, এরপর আর কোনো অগ্রগতি নেই মামলার। বাসস্থান করে দিবে, আমাদের সারা জীবন জন্য চলতে পারি সেভাবে যেন সরকার একটা ব্যবস্থা করে আমাদের দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই চাওয়া যে উনি যেন আমাদেরকে জাতীয় সনদপত্রটা দেয়, আমাদের বাচ্চারা যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। এসব হত্যা মামলা দেখভাল করছে সিআইডি। তদন্ত কার্যক্রম শেষ, অনুমতি পেলে ১ মাসের মধ্যেই চার্জশিট দেয়া হবে বলছে সংস্থাটি। জেলা প্রশাসক জানালেন, প্রতিনিয়ত খোঁজ নেওয়া হচ্ছে শহীদ পরিবারের। যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদেরকে চার্জশিটভুক্ত করার জন্য সরকারের পূর্ব অনুমোদন দরকার হয়। তো আমরা সেজন্য চিঠি লিখেছি, আমরা আংশিক পেয়েছি অনুমোদন, আংশিক পাইনি, যার কারণে আমরা চার্জশিট সাবমিট করতে পারছি না। শহীদ পরিবারের সাথে আমাদের গ্রুপে আমরা যুক্ত আছি। প্রতিদিন তারা যে কোনো মেসেজ আমাদের কাছে পাঠাচ্ছেন আমরা সেগুলো দেখি এবং সেই অনুপাতে ব্যবস্থা নিই। কিন্তু জুলাই যোদ্ধা যারা আছেন তাদের সবার সাথে আমাদের আসলে ওভাবে কানেক্টিভিটিটা নেই, কিন্তু অনেকেই যারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেন আমরা তাদের সাথে মোটামুটি তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানগুলি করার চেষ্টা করি। সব জটিলতা কাটিয়ে দ্রুত মামলাগুলোর বিচার শুরু হবে এমন প্রত্যাশা করছেন জুলাই শহীদদের স্বজনরা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।